নমস্কার বন্ধুরা, আমি এবার চলে এলাম গার্ডেনিংয়ের একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি জবা গাছের ওপর একটা ভিডিও করে আপনাদের দেখাবো। দেখুন, আমার এই ছোট গাছটা খুব একটা বড় হয়নি, ছোট, কিন্তু গাছে কত কুঁড়ি এসছে দেখুন। এরকম প্রচুর কুঁড়ি পেতে আপনারা কি করবেন, বা শীতকালে যাতে প্রচুর ফুল ফোটে তার জন্য আপনারা এখন থেকে কি খাবার দেবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদের বলবো বা দেখাবো। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, এই গাছটা, জবা গাছটা খুব একটা বড় নয়, ছোট, কিন্তু গাছে প্রচুর কুঁড়ি এসছে, প্রচুর কুঁড়ি ফুটে আছে। এর কারণ কি, আমি কি খাবার দিই, বা শীতকালের আগে আমি কি খাবার দেবো যাতে শীতকালে প্রচুর ফুল আমরা পেতে পারি, তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। শীতকালে সাধারণত যে দেশি জবা গাছগুলো, সেগুলোতে ফুল আস্তে আস্তে কমে যায়। লাস্টে শীতের সময় খুব একটা ফুল দেয় না, গাছের পাতা হলুদ হয়ে যায়। কিন্তু ট্রপিক্যাল যে জবাগুলো, অর্থাৎ অস্ট্রেলিয়ান বা আমেরিকান বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে জবাগুলো, সেগুলো কিন্তু শীতকালে আমরা ফুল পেতে পারি। বিশেষ পরিচর্যা কি করলে বা শীতের আগে আমরা কি বিশেষ পরিচর্যা করব সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। দেখুন, এখানে একটা দেশি সাদা জবার গাছ, এখানে ফুল ফুটেছে। দেখুন, এই গাছটায় আপনাদের দেখাবো কত পরিমাণে কুঁড়ি এসছে। প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আমরা দেখতে পাচ্ছি। তা আমি কি খাবার দেবো, যেটা হচ্ছে যে কোনো জবা গাছে আমি প্রয়োগ করতে পারি, সেই খাবারটি আমি আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটি সাদা জবার গাছ আমি দেখাচ্ছি। আমার দুটি সাদা জবার গাছ আছে, দেশি গাছ। এগুলো কীরকম ঝাঁকড়া হয়েছে দেখুন, গাছটা ফুলও ফুটেছে। দেখুন, এই দেখুন, ফুল ফুটেছে, কুঁড়ি এসছে। দেখুন, আপনাদের ফুল ফুটেছে, প্রচুর কুঁড়িও এসছে। এরকম দুটো সাদা জবার গাছ আছে আমার। এইভাবে ঝাঁকড়া হওয়ার পেছনে যে খাবারটি আমি দিই, শুধু সেই খাবারটি নয়, মাসে দুবার করে আমি ওই খাবারগুলো মানে একসাথে মিক্সড খাবার আমি দিই। এছাড়া সপ্তাহে একবার করে অন্তত কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা বা সবজি খোসা ভেজানো জল, এগুলো আমি প্রয়োগ করি। মিক্সড খাবার হিসাবে আমি কি দিচ্ছি বা কী গাছে এখন দেবো, সেটা হচ্ছে দুটোই আপনারা দেখছেন কালো, অর্থাৎ এটা হচ্ছে কলার খোসাকে ফেলে না দিয়ে শুকিয়ে রেখেছি আমি, তার সাথে পেঁয়াজের খোসা শুকনো আছে, দিয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। এটা হচ্ছে চা পাতা, আর এটা হচ্ছে ডিমের খোসা। ডিম ফাটানোর পর যে খোসাটা থাকে সেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে তার সাথে হলুদ। এইগুলোকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব, যতটা গুঁড়ো হবে সেই গুঁড়ো খাবারটাই আমি গাছে গোড়ায় প্রয়োগ করব। আর আপনাদের সুবিধার জন্য, দেখার সুবিধার জন্য আমি এই সমস্ত খাবারকে নিয়েছি, সমস্ত খাবারকে এইভাবে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইটাকে আমি মিক্সিতে মিক্সড করব।
কেন এগুলো আমি প্রয়োগ করছি তার গুণাগুণগুলো আমি মোটামুটি বলছি। কলা হচ্ছে পটাশিয়ামে সমৃদ্ধ, পটাশিয়াম গাছের ফুল আনতে সাহায্য করে। আপনারা দেখবেন এই খাবারটি দেওয়ার 10-15 দিনের মাথায় গাছে প্রচুর কুড়ি আসবে। আর হচ্ছে চা পাতা নাইট্রোজেন সমৃদ্ধ, ফুল ফল আনতে সাহায্য করে। আর ডিমের খোসা প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে। এই ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এগুলো থাকে। এইগুলো হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে গাছের পাতাকে সবুজ রাখতে, গাছে ক্যালসিয়ামের অভাব পূরণ করবে। আর হচ্ছে হলুদ নিয়েছি, হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, আমরা জানি অ্যান্টিসেপটিক। এটা হচ্ছে পিঁপড়ে আসতে দেয় না, গাছের মাটিতে পিঁপড়ে আসতে দেয় না, শামুক যেগুলো থাকে সেগুলো আসতে দেয় না, শামুক বা পোকামাকড় আসতে দেয় না, তার জন্য আমি একটু হলুদও নিয়ে নিয়েছি। এগুলো সমস্ত ঘরোয়া উপাদান, এগুলো বাইরে থেকে কিছুই আনতে হয় না, সমস্তটাই আমরা ঘরে আমাদের হাতের কাছে এগুলো পেয়ে থাকি এবং বিনা পয়সায়, বলতে গেলে বিনা পয়সায় এগুলো আমরা পেয়ে থাকি। মোটামুটি আমি সমস্ত খাবারগুলোকে মানে এই যে খাবারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে খনিজ পদার্থে সমৃদ্ধ এবং গাছের পক্ষে খুবই উপকারী একটি খাবার। শুকনো এটা ড্রাই খাবার। আমি বলে রাখি এই খাবারটি আপনারা 15 দিন অন্তর গাছে দিতে পারেন, অর্থাৎ মাসে 2 বার আপনারা গাছে এই খাবারটি দেবেন, এই শক্ত খাবারটি দেবেন। আচ্ছা, এই খাবারটিতে আমি আগেই বলেছি যে কলার খোসার, শুকনো কলার খোসা, এটা প্রায় হাফ কাপের মতো আমি নিয়েছিলাম। চায়ের পাতা আমি নিয়েছিলাম 2 চামচ, 2টো ডিমের খোসা এবং 1 চামচ মতো হলুদ আমি এটা নিয়েছিলাম। এটা আমি 3টে গাছের জন্য নিয়েছি, মোটামুটি 3টে জবা গাছে দেবো বলে আমি এটা নিয়েছি। প্রত্যেকটা গাছে আমি মোটামুটি এটা হচ্ছে গোড়ায় 2 চামচ করে আমি দিয়ে দেবো, প্রত্যেকটা জবা গাছের গোড়ায় আমি এটা 2 চামচ করে দিয়ে দেবো। দেখুন, আগে আমি মাটিটাকে খুঁড়ে রেখেছি, এবার আমি 2 চামচ পরিমাণে টবের চারপাশে আমি এটা দিয়ে দেবো। এবার মাটিটাকে আমি মাটির সাথে এই খাবারটা আমি মিশিয়ে দেবো, ভালো করে মাটির সাথে আমি এই খাবারটা মিশিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো জবা গাছ, শুধু জবা গাছ না, যে কোনো ফুলের গাছ, বগনভিলা বলুন বা যে কোনো আপনাদের ফুলের গাছ যা আছে সব ফুলের গাছে আপনারা 15 দিন অন্তর এই খাবারটা প্রয়োগ করতে পারেন। আমি অনেকগুলি জবা গাছের জন্য খাবার দেখিয়েছি, যেটা আপনাদের সুবিধা, যে খাবারগুলো করার সুবিধা সেই খাবারটি আপনারা প্রয়োগ করবেন গাছে। একবার এই খাবার প্রয়োগ করলে আর একবার হয়তো অন্য একটা খাবার আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। এইভাবে আপনারা খাবার গাছে প্রয়োগ করবেন। লাস্টে আমি যে জলটা দেবো সেটা হচ্ছে চাল ধোয়া জল। এই চাল ধোয়া জলটা, এই খাবারটা দেওয়ার পর আমি এই চাল ধোয়া জলটা দিয়ে দেবো গাছের গোড়ায়। এই জল ধোয়া জলটা হচ্ছে খুবই নিউট্রিয়েন্ট সমৃদ্ধ। এইভাবে আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন। একবার এই খাবার তো ওই খাবার, একবার এই খাবার প্রয়োগ করবেন, আবার পরবর্তী 15 দিন পর আবার অন্য খাবার প্রয়োগ আপনারা করবেন। গাছে প্রচুর ফুল আনতে এবং কুঁড়ি আনতে আপনারা শক্ত খাবারের পাশাপাশি বা ঘরোয়া খাবারের পাশাপাশি আপনারা সবই ঘরোয়া খাবার, কোনো রাসায়নিক, এইগুলো দিলে কোনো রাসায়নিক খাবার দেওয়ার প্রয়োজন নেই। এই খাবার দেওয়ার, মিক্সড খাবার দেওয়ার, এগুলো ঘরোয়া মিক্সড খাবার। এই মিক্সড খাবার দেওয়ার 2-3 দিন পর আপনারা কলার খোসা বা সবজি খোসা ভেজানোর জল আপনারা দেবেন। আর এই খাবারগুলি ঘুরিয়ে ফিরিয়ে আপনারা প্রয়োগ করবেন গাছে, যাতে পোকামাকড়ের উপদ্রব না হয় বা মিলিবাগের আক্রমণ যাতে না ঘটে জবা গাছে, সেগুলো আপনারা দেখবেন। এই ছিল আমার ভিডিও। ধন্যবাদ। আপনারা বাগান করুন, খুব ভালোভাবে বাগান করুন, চারদিকে সবুজে ভরিয়ে তুলুন, মনটাকেও আপনারা সবুজ করে রাখুন। নমস্কার।